বৃষ্টি, তারপর আবার নদী ভাঙন। ডিভিসি ফরাক্কা সবাই জল ছাড়া শুরু করেছে, যার জেরে প্লাবনের আতঙ্কিত সুতি 1 নম্বর ব্লকের নূরপুর দক্ষিণপাড়া এলাকার এলাকাবাসীরা। ফরাক্কা বাঁধ প্রকল্প সূত্রে খবর, বিহার ও ঝাড়খণ্ডে বিপুল পরিমাণ বৃষ্টি হতেই ফরাক্কা বাঁধ প্রকল্পের জলস্তর বৃদ্ধি হয়েছে। এর জন্য খুলে দেওয়া হয়েছে বাঁধের সমস্ত গেট। যে পরিমাণ জল আসছে সেই পরিমাণ জল ছাড়া হয়েছে। গত 15 দিন ধরে গঙ্গার জলস্তর বৃদ্ধি। সেই সঙ্গেই শামশেরগঞ্জ ব্লকের চাচন্ড এবং প্রতাপগঞ্জ পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে নতুন করে গঙ্গা নদীর ভাঙন শুরু হয়েছে। প্রতাপগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত লোহরপুর শামশেরগঞ্জ গ্রামের ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়ি নদীগর্ভে চলে গেছে। শিবপুর গ্রামেও কয়েকটি পরিবার নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে। ঘটেছে মানে এই যে নদী ধরেন বাড়ি এখান কাটার সম্ভাবনা চলে এসছে নদীর সাইডে। কালকে ওইখানে একটা ছিল, ওই মানে গাছগাছালি ওখানে ছিল, ওটা পড়ে গেছে। ওটা পড়ে গিয়ে ধরেন আজকে মানে কালকে পড়েছে, আজকে থেকে এখন পর্যন্ত কোনো লোক সিদ্ধান্ত নিচ্ছে না। হ্যাঁ, 100 মিটার 150 মিটার নিয়েছে। আর আগাদিকে যে সম্ভাবনা, এটা একটা ছবি করে দেখেন, ছবি করেন। এটা যদি বাই চান্স খেয়ে যায়, এখানে মনে করেন 10 মিটার হবে আছে, এটা ভেঙে গেলে পুরো গাঁওটা সব চলে যাবে, সম্পূর্ণ গাঁও চলে যাবে। আমার বাড়ি ধরেন এখান থেকে 100-150 মিটার হবে। আতঙ্ক কতটা? হ্যাঁ, আতঙ্ক মানে আমার বাড়ি ঘরে সবার মানে সব শেষ হয়ে গেছে। আমাদের আর কোনো বলার হাতই নাই। আমার বাড়ি যে সামনে দোকান বাজার সব মাল রেখেছে, কী করবো আমি? এতটা আতঙ্ক হয়েছে, রাতের বেলা ঘুম হয় না, খাওয়া নাই, খাওয়া ছেড়ে দিয়েছি আমি এমন অবস্থায়। এই গ্রামে, আমাদের গ্রামে 4-5 হাজার লোক বাস করে। আপাতত এখন আমরা মানে ধরেন সরিয়ে রেখেছি, যে বাই চান্স যদি যেরকম পড়ে গেল, এক সাইড পড়ে গেলো, এই সাইডটা পড়ে গেলে আমার শেষ। আচ্ছা, রাতের বেলায় এখন প্রশাসন এখন পর্যন্ত ব্যবস্থা নেয়নি। কালকে ভিডিও এসেছিলো, এসে দেখা গেল বলছে সামান্য বালির জিনিস দেবো। আমরা ওটাতে কাজ হবে না। কি চাইছেন? ওটাতে আমরা বাঁশের খাঁচা দিয়ে ওর ভিতরে ধরো শক্ত জিনিস দিয়ে বোল্ডার হোক, আবার বোল্ডার দিয়ে যেন করা হয়। এই জন্য আমরা আছি। কোন এলাকা পড়ে এটা? এটা নূরপুর সৈয়দপুরের মানে চক সৈয়দপুর বিধায়ক আমাদের প্রধান আব্দুল জামাল মন্ত্রী সাহেব। 26 তারিখ, আজ থেকে 2 দিন আগে, লাস্ট নাইটে 9:40 রাত্রির সময় হঠাৎ করে 150 ফুটের আশপাশে একসঙ্গে মোটামুটি 100 মিটার পরিষ্কার হিসাবে জায়গাটা পুরোপুরি বসে যায়। তারপরে আমরা অনেক অ্যাপ্লিকেশন দিয়েছি, এমএলএ, এমপি, এছাড়াও আমরা বিডিও অফিসে গিয়ে, এসডিও অফিসে গিয়ে, ইরিগেশন ডিপার্টমেন্টে আমরা বিভিন্ন নোটিফিকেশন দিয়ে এসেছি। এবং তারপরে আমাদের গতকাল এসেছিলেন বিডিও সাহেব, এসডিও সাহেব এবং ইরিগেশন দপ্তর থেকে সাব ডিভিশনাল অফিসার এসেছিলেন। আমরা তারপরে তিনাদেরকে আমরা সজাগ করার পরেও আজ পর্যন্ত আজকে আমরা তার সুরাহা করতে পারিনি। কিন্তু যদি 1 দিন বা 2 দিনের মধ্যে আমরা ইমার্জেন্সি রিলিফ ফান্ড থেকে এই কাজটা না শুরু করতে পারি, তাহলে হয়তো বলা যাচ্ছে না। রাস্তা থেকে মাত্র 100 মিটার দূরে এই এলাকাটা যদি একবার বসে যায়, তাহলে আর কোনো প্রান্তিক মানুষ এখানকার একটাও হয়তো বাড়িঘর বাঁচাতে পারবে না। তো এটার জন্য আমরা সরকারের কাছে বা আরও যিনারা আছেন, বিভিন্ন ডেভেলপমেন্ট অফিসার যেগুলো আছেন, তাদেরকে আমরা অনুরোধ জানাচ্ছি যেন এটা নিয়ে খুব তাড়াতাড়ি দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। আমার নাম ওয়াসিম আকরাম, আমার বাড়ি এর পাশে, এখান থেকে আমার বাড়ি 10 মিটারের মতো রাস্তা থেকে। তাই এখানে শুধু একটা বাড়ি নয়, একটা বাড়ি ধসে গেলে মোটামুটি এখানে আশা করা যায় 1 থেকে 2 কিলোমিটার পুরো এলাকাটাই বসে যাবে। রাস্তা তুলিয়ে গেলে এখানে বন্যা অবশ্যই হবে। তার থেকে সবথেকে বড় ব্যাপার আমাদের বাড়ি বাঁচানোর ব্যাপারটা। রাস্তা একবার যদি ধসে যায়, তাহলে এখানে আশপাশে যত বাড়ি আছে, তো আমরা সেটা নিশ্চিত যে বাড়িগুলো সব ধ্বংস হয়ে যাবে। এর আগে ভাঙন মোটামুটি 4 বছর থেকে আমরা অ্যাপ্লিকেশন দিয়ে আসছি, ভাঙন অল্প করে ধীরে ধীরে হয়ে আসছে। কিন্তু এটা এই বছর সব থেকে বেশি ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। কিন্তু এই বছর যদি আমরা সেটা সুরাহা করতে না পারি, তো তাহলে এটা নিশ্চিতভাবে বলা যায় আগামী বছর এই পুরো এলাকা ধ্বংস হয়ে যাবে। আমাদের বাড়ির সামনে নদী চলে এসছে, কিন্তু আমাদের এক চাপের মধ্যে নদীটা বাড়িটা পড়ে যাবে। তো আমরা সব মাল টাল সরিয়ে দিয়েছি। আমরা এখন কি করবো? কোথায় যাবো? আমাদের তো জায়গা নাই থাকার। তো আপনারা একটু কিছু ব্যবস্থা করেন। আমরা আমাদের কিছুই নাই, আমরা একবারে নদীর এখন
বর্তমানে নদীর কাজ কিছুই করেনি। এর আগে নদীর বাঁধনের ব্যবস্থা করে ছিল, কিন্তু বাঁধন দিয়ে যায়নি, হ্যাঁ, করেনি। এটা নূরপুর দক্ষিণ পাড়া। তো আমাদের নদীটার ব্যবস্থা কিছু করার জন্য আমরা অনুরোধ করছি যে আপনারা আমাদেরকে রক্ষা করেন। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ।